Welcome to No Kids TV. আনিশা, তুমি কি জানো যে দাঁত মাজা ও পরিচ্ছন্নতা রাখা আল্লাহর কাছে খুব প্রিয়? আম্মু, আল্লাহ কি আমাদের পরিচ্ছন্নতা দেখেন? হ্যাঁ, আল্লাহ আমাদের সবকিছু দেখেন। আজ আমি তোমাকে পরিচ্ছন্নতা সম্পর্কে একটি খুব সুন্দর হাদিস শিখিয়ে দেব। আনিশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আম্মু, পরিচ্ছন্নতা ঈমানের অংশ মানে কি? মানে হল, যখন তুমি নিজেকে পরিচ্ছন্ন রাখো, তখন তুমি আল্লাহর কাছে ভালো হও। পরিচ্ছন্নতা শুধু শরীরের জন্য নয়, মন এবং হৃদয়ের জন্যও। ইনশাআল্লাহ আম্মু, আমি এখন থেকে প্রতিদিন নিজেকে পরিচ্ছন্ন রাখব। আম্মু, এই জিনিসগুলো এভাবে ফেলে রাখলে তো বাড়িটা অপরিচ্ছন্ন লাগে। ঠিক বলেছ আনিশা। আমরা এই জিনিসগুলো সাজিয়ে রাখব এবং বাড়িটি পরিচ্ছন্ন করব। এটি আল্লাহর কাছে খুব প্রিয় কাজ। আম্মু, এখন বাড়িটা কত সুন্দর লাগছে। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন যে আমরা এটি পরিচ্ছন্ন করতে পেরেছি। আনিশা, পরিচ্ছন্নতা শুধু বাড়িতেই নয়, আমাদের মন এবং কথাগুলোও পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো কথা বলা, অন্যকে সাহায্য করা এবং নিজেকে পরিচ্ছন্ন রাখা, এটি আল্লাহর প্রিয় কাজ। আনিশা, তুমি এখন থেকে প্রতিদিন নিজেকে পরিচ্ছন্ন রাখবে এবং আল্লাহর শিক্ষা অনুসরণ করবে। এটি আল্লাহর কাছে খুব প্রিয় কাজ। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন, তোমরা পবিত্র হও, কারণ আল্লাহ পবিত্র। সূরা আল বাকারা